আসসালামু আলাইকুম ভাইরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমাদের যে টপিক, সেই টপিক হলো এসএসসি লেভেলের যে কেমিস্ট্রি চ্যাপ্টার 3, অর্থাৎ পদার্থ গঠন অধ্যায় রাদারফোর্ড মডেল নিয়ে আজকে আলোচনা করবো। চলো শুরু করি। এই রাদারফোর্ড মডেল 1911 সালে তার মডেল তৈরি করে। তাহলে কত সালে তৈরি করে? 1911 সালে রাদারফোর্ড মডেল রাদারফোর্ড মডেল প্রদান করে। তার মডেল মানে তার মডেল অনুসারে, মানে যে যে কথাগুলো তিনি বলছিলেন প্রত্যেকটি পরমাণু কেন্দ্র আছে, বুঝছো? তাহলে প্রত্যেকটি পরমাণু কেন্দ্র আছে, প্রত্যেকটি পরমাণুর কেন্দ্র আছে। কেন্দ্র আছে। হ্যাঁ। আর তিনি সৌরজগতের সাথে তুলনা করছেন। আমি আগে এখানে পয়েন্টটা, মানে পয়েন্টে লিখি, তারপর আমি বিস্তারিত আলোচনা করব। তাহলে সৌরজগতের সাথে তুলনা করছেন। সৌরজগতের সাথে তুলনা। এবার আরেকটা হলো তোমার তার মডেলকে অনেক কয়েকটি নামে ডাক। মডেল, তার মডেল নাম লিখলে হবে। আমি বিস্তারিত আলোচনা করবো। চলো আলোচনা করা শুরু করি। এখানে আমি যেহেতু লিখলাম প্রত্যেকটি পরমাণু কেন্দ্র, আমরা এবার একটা পরমাণু মানে অঙ্কন করি। এই দেখো একটা পরমাণু, যেহেতু আমি বললাম প্রত্যেকটি পরমাণু কেন্দ্র আছে, এই দেখো এটা হলো কেন্দ্র। এই কেন্দ্রটির নাম কি জানো? এই কেন্দ্রটির নাম হলো নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? তোমার প্রোটন ও নিউট্রন থাকে। তাহলে এই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ও নিউট্রন, আর বাইরে যেগুলো থাকে সেইগুলো ইলেকট্রন থাকে। আর তোমরা একটা জিনিস মাথায় রাখবা, এই পরমাণুর নিউক্লিয়াসের ভরই তোমার পরমাণুর ভর হিসেবে কাজ করে। নিউক্লিয়াসের মধ্যে যেহেতু প্রোটন ও নিউট্রন আছে, তাহলে এই প্রোটন ও নিউট্রনই পরমাণুর ভর। কিন্তু বাইরে যে ইলেকট্রন গুলো থাকে, সেই ইলেকট্রনের ভর অতি নগণ্য হওয়ায় তোমার ইলেকট্রনের ভর ধরা হয় না। আর একটা জিনিস সেখানে লেখা হয়নি, পরমাণুর সাময়িক মানে সাময়িক সামগ্রিক চার্জ শূন্য শূন্য, বুঝছো? পরমাণুর সামগ্রিক চার্জ শূন্য। যেহেতু আমাদের এইটা আমি আলোচনা করে ফেলেছি, তাহলে আমি এই আলোচনা প্রত্যেকটি পরমাণু কেন্দ্র আছে যে কেন্দ্র, আর এই কেন্দ্রের মধ্যে থাকে প্রোটন ও নিউট্রন, আর বাইরে থাকে ইলেকট্রন। আর ইলেকট্রনের ভর অতি নগণ্য হয়, ইলেকট্রনের ভর ধরা হয় না। আর তোমার এই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ও নিউট্রনের ভরই পরমাণুর ভর হিসেবে ধরা হয়। তাহলে আমাদের এই পয়েন্টটা শেষ কিন্তু। আর এবার সৌরজগতের সাথে তুলনা বলতে গেলে কি, সৌরজগতে আহ সূর্যকে কেন্দ্র করে সকল গ্রহগুলো ঘুরতে থাকে। ঠিক তেমন নিউক্লিয়াসকে কেন্দ্র করে সকল ইলেকট্রন গুলো ঘুরতে থাকে। এই দেখো এখানে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে সকল ইলেকট্রন গুলো ঘুরতে থাকে। ঠিক এই কথাতে তিনি এই মানে ব্যাখ্যায় তিনি দিয়েছিলেন। তাহলে আমরা সৌরজগতের কথা শেষ। এবার তার মডেলকে, মানে তার মডেলকে অনেক নামে ডাকা হয়, যেমন রাদারফোর্ড মডেল, সৌর মডেল, তারপরে তোমার নিউক্লিয়াস মডেল। কারণ কেন? এই নিউক্লিয়াসটা আছে না, এই নিউক্লিয়াস সর্বপ্রথম মানে ধারণা দেন হল রাদারফোর্ড, বুঝছো? তাই তার মডেলকে নিউক্লিয়াস মডেলও বলা হয়, বুঝছো? গেল। আর পরমাণু সাময়িক চার্জ এই নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন গুলো আছে আর বাইরে যে ইলেকট্রন গুলো আছে, তাই সমান থাকে। মানে যদি তোমার যদি নিউক্লিয়াসে যদি প্রোটন যদি 11
11টি থাকে, তাহলে বাইরে ইলেকট্রনও কিন্তু 11টি থাকবে। তাই আমি বলছি কিন্তু একটা জিনিস, এদের কিন্তু একে অপরের চার্জ কিন্তু বিপরীত। যে প্রোটন আছে মানে প্রোটন ধনাত্মক, বুঝছো? প্রোটন ধনাত্মক লেখা লাগবে না, আমি বলছি প্রোটন ধনাত্মক আর ইলেকট্রন ঋণাত্মক, বুঝছো? তাই কিন্তু এদের মান মান বলতে গেলে এদের সংখ্যা কিন্তু সেমই থাকবে, কিন্তু এদের মানে কাজ এ ধনাত্মক ও ঋণাত্মক, এইটা কিন্তু বিপরীত। তাই পরমাণু সামগ্রিক চার্জ কিন্তু তোমাদের শূন্য হয়, বুঝছো? আর একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা হলো পরমাণু মানে ভেতরে ও নিউক্লিয়াসের বাইরে ফাঁকা জায়গা রয়েছে। তাহলে আমি এখানে লিখে ফেলি পরমাণু ভেতরে ভেতরে ও নিউক্লিয়াসের নিউক্লিয়াসের বাইরে বাইরে ফাঁকা ফাঁকা জায়গা আছে। বলতে গেলে তোমার এই এইটা হলো একটা পরমাণু, এই পরমাণুর ভেতরে ও নিউক্লিয়াসের বাইরে মানে ফাঁকা জায়গা রয়েছে, বুঝছো? তার মডেলকে এগুলাই বিস্তারিত এগুলাই কিন্তু তার মডেলে আলোচনা করা হয়েছে। তাহলে আমি পয়েন্ট আলোচনা করে দিলাম। আজকের ভিডিও এটুকুই রাদার।